তারপরে আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, মতাদর্শ, এই যে মতাদর্শ জায়গা থেকে যদি আমি কথাটাকে এভাবে এক্সপ্লেন করি, তাহলে প্রথমেই বলবো শিল্পীর কোনো দল থাকা ঠিক না। শিল্পী সার্বজনীন সবার। এই যে দোষটা তো আমাদেরই। আমরা প্রথমেই আমি অমুক সমুক করে নিয়ে নিই, টানা 5 বছর 7 বছর 13 বছর থাকছে, তখন এই যে হুমড়ি চমড়ি এগুলো দিচ্ছে। এই কারণে কিন্তু এই আমার মতাদর্শটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার ভিতরে চেঞ্জটা কিন্তু ওখান থেকেই, বিন্দুটা ওখান থেকে স্টার্ট হচ্ছে। কোথা থেকে? আমি অমুক দল করছি, আমি অমুক দল করছি, অমুকের স্লোগান তুলছি। নো, দরকার তো নাই। আমি এত বছর ধরি না, কি হয়েছে? আমি কি পেটে হয়তো অল্প ভাত গেছে, আমার কি দরকার আছে BMW মাসি ভ্যান চালাবার জন্য? গুলশানের ভিতরে 38 স্কয়ার ফিটের ফ্ল্যাট না, একটু ডাল ভাতে মাছে ডাল খেতে পারলেই তো হতো। বিগত সময় প্রায় 80 কোটি টাকার উপরে শুধু শিল্পীরা আপনারা মনোনয়নপত্র কিনেছিলেন। এগুলো আসলে গুড সাইন না কখনো। কোনোদিন শিল্পীরা আসলে শিল্পীদের সম্মান, আপনি শিল্পী হিসাবে তো অনেক উচ্চ আসনে ওই পর্যায়ে থাকেন। দেখুন, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি যে সম্মানটা কালকে নিয়েছি বা এর আগেও দিয়েছে, আমাকে একটা স্পেশাল মাসিভ ভ্যান অথবা প্রিমিয়াম গাড়ি দিয়ে একদম প্লেন পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে এসছে। এই যে সম্মানটা, এটা আমার নমিনেশন পেপার কেনা লাগবে না, এটা আমার এমপি হওয়া লাগবে না। একজন এমপি সাহেব যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে, হয়তো বড় বেতন পাচ্ছে না, বেতন ছাড়া আমি যা যা পাচ্ছি এনাফ, গুড এনাফ।